আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শখের দাম লাখ টাকা, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। দায়িত্ববান স্বামী সবার ভাগ্যে জোটে না। বিয়ের এতগুলো বছর পর আমাকে নাকি নতুন বউয়ের মতো লাগতে হবে। বিয়ের আগে মা চুলার যত্ন নিত, আর এখন স্বামী। শুনেছি প্রিয় মানুষটাকে খুশি করতে পারলে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। রান্না করতে এসে দেখি আলুও শেষ হয়ে গেছে, মাত্র 4 পিস আলু ছিল। সবটুকু দিয়েই আজকে রান্না করব। অন্যদিকে দেশি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ইদানিং বাসার সবাই এই মুরগির মাংসটাই একটু বেশি পছন্দ করছে, তাই বেশি বেশি করে আনা হয়। অভাবের সংসারে একটা সময় তো একটা মুরগি দিয়ে সারা মাস চালাতে হতো। বেকার স্বামীর হাত ধরে কষ্ট করেছি আমি, আর কথা শোনাতো চারপাশের মানুষ। যাই হোক, শিলপাটে অল্প একটু মশলা বেটে পরিষ্কার করা মাংসগুলোর সাথে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে হাতে মেখে নিব। যে মানুষটা রাত দিন পরিবারের মানুষগুলোকে ভালো রাখার জন্য কষ্ট করে, তাদের পছন্দ অপছন্দ নিয়ে কজনই বা ভাবি। যাই হোক, একদিকে তো আমি অল্প আছে আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিব, সাথে এই মশলাগুলো একটু ভেজে নিব। এবার আমি মশলা মাখা মাংসগুলো দিয়ে ভালো করে একটু সময় কষিয়ে নিব। আজকে আমার রান্নাঘর দেখে মনে হবে কত বছর ধরে পরিষ্কার করা হয় না। অসুস্থ হয়ে কিছু সময়ের জন্য বিছানায় পড়েছিলাম, আমার জামাই আর দেবর রান্না করে এই অবস্থা করে রাখছে। আর এগুলো পরিষ্কার করে রান্না বসাতে আমার সারা দিন চলে যায়। সারাদিন সংসারে কাজ করার পরেও আমাকে নাকি নতুন বউয়ের মতো লাগতে হবে। আমার চুলগুলো তার নাকি ভীষণ ভালো লাগে, তাই সবসময় চুলের যত্ন সেই করে দেয়। অনেকদিন ধরে খুঁজে হোমমেড ন্যাচারাল এই রোজমেরি অয়েলটি গ্লোমিস্ট পেজে পাই। রোজমেরি এই তেলটি চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, আর চুলের গোড়া মজবুত করে। এটি সবার জন্য নিরাপদ। আমি তো সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করি। আমার চুলগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আরো ভালো রেজাল্ট পেতে রাতে ঘুমানোর আগে চুলে ভালো করে তেল ব্যবহার করে সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আপনারাও চাইলে এই তেলটি প্রয়োজন মতো নিতে পারবেন। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে এই রোজমেরি তেলটি তৈরি করা হয়। অনেক সময় অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন, আপু তোমার চুল এত সুন্দর কিভাবে হলো? তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, মুরগিগুলো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই মুরগির মাংসগুলো এত বেশি শক্ত থাকে, আমার মনে হয় এত সময় গরু মাংস রান্না হয়ে যেত। কথাই তো আছে, পছন্দের জিনিস কষ্ট করে পেতে হয়, কষ্ট করে খেতে হয়। আপনি যে জিনিসগুলো বেশি পছন্দ করবেন সেই জিনিসগুলো পেতে হলে একটু বেশি পরিশ্রম করতে হবে। মাংসগুলো কষিয়ে একটু গরম পানি দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমরা সবাই সুন্দর গোছানো জিনিসগুলো একটু বেশি পছন্দ করি, আর এগুলো পরিষ্কার রাখতে ক্যামেরার পিছনে যে কত কষ্ট করতে হয়। সবকিছু পরিষ্কার করেছি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত সুন্দর করে গুছানো হয়নি। একটু অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম। জামাই দেবর দুইজনে রান্নাঘরে রান্না করে কি একটা অবস্থা করছিল, আর এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে তারপর রান্না বসিয়েছি। বাবার বাড়িতে বসে কাজ শিখে আসিনি ঠিকই, কোনো কিছু এলোমেলো রেখে রান্না খাওয়া কোনোটাই পারি না। আসলে মেয়েদেরকে বিয়ের পরে কোনো কিছু শিখিয়ে দিতে হয় না, সময়ের সাথে সাথে সবকিছুই হয়ে যায়, মানে সবকিছুই শিখে যায়। জামাই তো সবসময় তার কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, দুপুরবেলা একসাথে ওইভাবে কখনো খাওয়া হয় না। আলহামদুলিল্লাহ অনেক দিন পর একসাথে বসে তৃপ্তি নিয়ে খাবার খেলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।